হাই গাইস, আসসালামু আলাইকুম। ওদেরানি ফাত্র বইয়া ফাত্রত পরিমাণ মতো তেল দিলাম। তেল দিয়া তেলগুলা বালা করি গরম করে নিব। গরম করে নেওয়ার পরে আমি রসুন দিলাম পরিমাণ মতো, যে পরিমাণ আমার রান্না ও পরিমাণ আমি রসুন দিলাম। রসুন দিয়া রসুন রে বালা করি লাল বা ব্রাউন কালার করিয়া নিলাম, যে যেটা বুঝুন। পরিমাণ মতো দিলাম আমার পেঁয়াজ। পেঁয়াজ দিয়া পেঁয়াজগুলা বালা করি তেলও বাজিয়া একটু ব্রাউন কালার করিয়া নিমু। নিয়া দিলাম কিছু দালচিনি। দালচিনি বলতে যেমন মনে রক্ষা আপনার গরম মশলা যারে হয়, দালচিনি, এলাচি আর তেজপাতা দিয়া গরম মশলা দিলাম। দিয়া কিছু সময় বাজিয়া দিলাম, বাদে একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিয়া সুন্দর করে আমি দিলাম পরিমাণ মতো আমার লবণ। এরপরে দিব আমি পরিমাণ মতো হলুদ আধা চামচ, দিলাইমু মরিচ, দিলাইমু 1 চামচ। আমরা জাল একটু কম খাই, এর লাগি আমি আমার পরিমাণ মতো সব কিছু দিলাম। আপনি যদি জাল বেশি খাইন তে জাল বাড়াইয়া দিবা, জাল কম খাইলে জাল কমাইয়া দিবা। আপনার যে পরিমাণ রান্না ও পরিমাণ আপনি মশলা দিবা, বেশিও দিবা না কমও দিবা না। কম দিলে অসুবিধা নাই, তো বেশি দিলে বাদে একটা থাকি আটটা বেশ হয়ে যায়। তো যে পরিমাণ আপনার জালর দরকার ও পরিমাণ আপনি জাল দিবা। দিয়া বালা করে সুন্দর করে খসাই আনিবা। কত সময় যে দেখবা যে একটু ফুলা ফুলা বা বাইছে, তখন মনে করবা আর খসা নিয়ে আপনার হয়ে গেছে, তখন আপনি গরম পানি দিলেইবা। তো গরম পানি দিলে ওইলে ওই কিতা আপনার গরম পানি দিলে যেগুলা গরম এমনিতেই গরম রইল, আর যদি আপনি ঠান্ডা পানি দেন তে আবার সব ঠান্ডা হয়ে যাব, রান্নার দেরি হয়ে যাব। ও কারণে গরম পানি দিন। আর কিছু সময় গুড়িয়া দিয়া দিলাম, তেল উফরে বাইছে, তো পেঁয়াজগুলা নরম হওয়া লাগে, আরো কিছু নাড়াচাড়া নাড়াচাড়া করে দেওয়া লাগে। এইরকম মানে খসাইয়া নেওয়া হয় যারে হয়। তো বিভিন্ন জায়গা বিভিন্ন ভাষায় যার যারই একটা আঞ্চলিক ভাষা আছে, ও ভাষায় মাতুই নাকি। তো আমি তো আমার সিলেটি ভাষায় মাতি, সব ভাষায় তুলা তুলা আমি সকলটা মিক্স করিয়া মাতি আঁকি। তো যাই হোক, এখন আমি দিলাম কিছু গরুর মাংস পরিমাণ মতো দিয়া, ও যে মশলা দিছিলাম যেগুলা, ও মশলা লগে বালা করিয়া আমি খসাইয়া নেবো। খসিয়ে নিমু বলতে গিয়ে মাংসরে বালা করিয়া আমি সিদ্ধ করে যে নেওয়া যায়, ও পরিমাণ মতো আমি লাড়াছাড়া করিয়া দইয়া সুন্দর করিয়া ও যে নাড়াছাড়া করিয়া নিমু, জেলা মাংসগুলা সিদ্ধ হয়। যেহেতু আমি গরুর মাংস রান্না করবো, গরুর মাংস মশলা দিমু আমি। তো গরুর মাংস গুড়িয়ে দিলাম কত সময় দেওয়ার বাদে ওদের আমি ফানি বাইরর। তো ফানি বাইর হইলে লাড়াছাড়া করে দিলাম, যে ফানি বাইরিব মাংস থাকি, মাংসগুলা সিদ্ধ আর বাটে যাইব। কারণ মাংস তো একটু শক্ত থাকে, গরুর মাংস রান্ধিতে একটু সময় লাগে। তো 5 মিনিটে আমরা রান্না দেখাই, 5 মিনিটে রান্না হয় না। তো এখন কিছু দিলাম 1 চামচের মতো গরুর মাংসর মশলা দিয়া সুন্দর করে আবার বালা করে কষিয়ে নিলাম। কিছু কিছু খেউ আগে দে, খেউ বাদে দে, খেউ মধ্য সময় দে, যার জেলা বালা রান্না করতে পারেন, যে জেলা পারেন, কোনো সমস্যা নাই। যে আগে দেওয়া লাগবো বাদে দেওয়া লাগবো ইলা কোনো কথাবার্তা নাই। আপনার যে সময় যেটা ভাল লাগে আপনি দিবা, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আরো কিছু দিলাম গরম পানি দিয়া আমি মাংসগুলারে দেখলাম মাংস থেকে পানি আটি গেছে, আর পানি বারণ না। ও কারণে আমি দিলাম গরম পানি দিয়া বালা করি সুন্দর করে খসাই নিলাম। আর ও দেখলাম কেন আমার রাব্বানির আম্মায় বালা করি সফল একটা আছিল, এটা খাটিয়া দিছেন, এটা একটু ছোট সাইজের সফল। আর 2টা আলু খাটিয়া দিছেন, দিয়া আলু দিয়া আর সফল দিয়া আর গরুর মাংস দিয়ে সুন্দর করে বালা করে খসাই নিলাম। তো এর সাথে আরো আছে ওদের এগুলি মূলা, ও যে মূলা এক সিদ্ধ দিয়া ফ্রিজও তো আছিল। তো ফ্রিজ থেকে বার করিয়া সুন্দর করিয়া ওদের রানে বালা করি খসে নিয়ে আর ওগুলা লগে আগে দিলাম আলু আর সফল, এগুলা কিছু সিদ্ধ হয়েছে। আর এখন দিলাম সিসিঙ্গা, ও যে বাজারও লম্বা লম্বা সবুজ সিসিঙ্গা পাওয়া যায়, সিসিঙ্গা দিয়া সুন্দর করে একটা ভ্যারাইটিস সবজি রান্নার চিন্তা ভাবনা করিয়া আমি রান্না করি। আর ছেলে কইলা আজকে ভ্যারাইটিস সবজি খাইবা, বিভিন্ন সময় যে যারা অন্য কিছু খাইয়া বুড়ে লাগি যায়, তখন এইরকম বিভিন্ন ধরনের সবজি মিলাইয়া আপনি সুন্দর একটা ভ্যারাইটিস রান্না করতে পারবা। আর এগু দিয়া সুন্দর করে আপনি ভাত খাইতে পারবা, কিংবা ও যদি মনে রাখা আপনি পরোটা খাইতেও খাইতে পারবা, যদি আটা রুটি বানাইয়া খাইতেও খাইতে পারবা। সপ্তাহে মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনার জেলা খুশি খাইতে পারবা। তো রান্নাটা ওরকম সুস্বাদু করে একটু রান্না করবা। তো সুস্বাদু রান্না হইলে আপনার খাইতেও স্বাদ হইব। মাশাআল্লাহ ওদের আনে দেখলাম আর সবজিটা কি ফানি বাইর না, যে জায়গা দেখলাম তলে লাগি যার, তখন মনে হলাম যে আমার গরম পানি দেওয়া দরকার। তো আমি গরম পানি দিলাম, দিয়া কত সময় জাল খাওয়াইলাম। আরো 10 মিনিট জাল খাওয়ানির বাদে মনে হল আমি দিলাম ও যে বালা করি জিরা 1 চামচ বালা করি সুন্দর করি গুড়াই গাড়াইয়া দিয়া সুন্দর করিয়া মাংসর লগে আর সবজি লগে আমি দিলাম 1 চামচ জিরার গুঁড়া দিয়া সুন্দর করি ওলা খসাই মশাইয়া আর কিছু সময় গুড়িয়া রাখলাম। গুড়িয়া রাখিয়া দেখলাম যে মনে রাখা কিছু ফা ফুটিছে, আরো দিলানি যেগুলা আছিল ওগুলা সবগুলা সিদ্ধ হইব। তো আরো কত সময় গুড়িয়া দিলাম, গুড়িয়া দেওয়ার পরে দেখলাম যে আবার
জাল খাইয়া মনোরকা পানিগুলা আটি যার গিয়া, তো আবার নাড়াচাড়া করে দিলাম আর বালা করে সিদ্ধ আর বাটে গেল। আর আমি শেষ পর্যন্ত এটারে যে সময় আমার রান্না শেষ হওয়ার পর্যায়ে আইব, তখন আমি আরো 10 মিনিট লো আগুন দিয়া লবণ টেস্ট করিয়া আর গুড়িয়া থই দিব। আর বালা করি মজিব সবগুলা মাংসগুলাও সিদ্ধ হইব। ধন্যবাদ সবাই।